রিয়েলমি সি30 এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি প্রথম লোগো, আর যখন দ্বিতীয় লোগো যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যায় স্লিপ মোডের মতো, যা আবার নিজে নিজে অন করতে হয়, অটোমেটিক অন হয় না। এটা হচ্ছে অটোমেটিক যদি রিস্টার্ট নিত তাহলে অনেক প্রবলেম, এটা স্লিপ মোডের মতো চলে যায় আর আসবে না। দেখতে পাচ্ছেন একজন ভাই দেখছে, উনি অনেক কিছু দেখছে, পাওয়ার আইসি আশেপাশে যা কিছু আছে সব কিছু দেখছে। উনি দেখলেন নিছিল যে সিকিউরিবল করবে, এই জন্য আমার কাছে নিয়ে আসছিল। আমি আগে ভালোভাবে দেখলাম, এগুলো তো যে সেন্সরের যে উপরে অনেক সময় কস্টম মারিয়ে দিলে হয়ে যায়, তবে এটা কস্টমের বিকল্প আছে যে কস্টম মারা লাগবে না, এটা কস্টম মারলেও হবে না। এটা আমি দেখছি চেক করে, এখানে যে লাইন আছে 2.8 একটা লাইন আছে, সেন্সরের যে লাইন আছে এই লাইনটা আমি শর্ট পেয়েছি। এগুলো অনেক কয়েকদিন আগে আমি একটা কাজ করছি, এই জন্য ইজি কাজ আমার জন্য। তবে যারা বুঝেন নাই অবশ্যই আমি ভিডিওটা করছি, এই জন্য আপনারা দেখবেন। এখানে একটা ক্যাপাসিটর শর্ট ছিল। সিপিইউ থেকে যেগুলো সমস্যা হয় এগুলো বোঝা যায়, অনেক সময় দেখা গেছে মাদারবোর্ড নাড়াচাড়া দিলে বা হিট একটু দিলে গরম করলে অটোমেটিক চলে আসে। এগুলো হচ্ছে মনে করো সিপিইউ বলগুলো মিস্টেক হয়ে গেলে হিটের মাধ্যমে অনেক সময় দেখা গেছে আমরা রোগ সহজে ধরতে পারি। আর শর্ট একটা আছে, আর একটা আছে যে রেজিস্টার থেকে যদি শর্ট হয় তাহলে এগুলো বোঝা যায়। আগে বুঝতে হবে যে কই কাজ করতে হবে, ডিগ্লার নিতে হবে, আগে বুঝতে হবে, তারপরে আপনি কাজ করবেন। সিপিইউ যে ধরে সবকিছু সিপিইউ থেকে হয় এটাও না, সুন্দরভাবে আগে চেক আপ করবেন। আর যেগুলো প্রয়োজন কোন কোন বল্ট লাগে এগুলো আগে চেক দিবেন, চেক দেওয়ার পরে পাওয়ার এসে খুলে যাওয়ার পর চেক দিবেন, তাহলে বুঝতে পারবেন।